অবশেষে রাহির অনুরোধেই সব মান অভিমান ভুলে রাধিকাকে বাড়িতে ফিরিয়ে আনতে হোটেলে গেল রাহুলের বাবা। শুধু তোমারই জন্য ধারাবাহিকে দেখা যায় রাহুলের বাবা যখন খুব ক্ষেপে গিয়ে রাধিকাকে অর্থাৎ রাহুলের দিদিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে এবং স্পষ্ট করে বলে এ বাড়ির কোনো কিছুর উপর তোমার কোনো অধিকার নেই, এই বাড়ির কারোর সাথে তোমার কোনো সম্পর্ক নেই, এই বাড়ির সবাই ভুলে গেছে তুমি এ বাড়ির কেউ ছিলে সেটা। তখন এগিয়ে আসে রাহুল এবং রাহুলের বাবাকে বলে দাঁড়াও বাবা দাঁড়াও, তুমি দিদিভাইয়ের সাথে সম্পর্ক নাই রাখতে পারো কিন্তু আমি রাখবো, কারণ আমি ওর ভাই, আমি দিদিভাইকে কিছুতেই দূরে সরে যেতে দেব না। আমরা সবাই দিদিভাইয়ের সাথে সম্পর্ক রাখবো বাবা, সবাই, এমনকি রেখেছিও, তাই তোমার কথা আমরা শুনবো না। রাহুলের বাবা প্রচণ্ড ক্ষেপে গিয়ে রাহুলকে ঠাটিয়ে একটা চড় মারে সবার সামনে, যেটা দেখে রাধিকা রাহি সবাই অবাক হয়ে যায়। রাহুল তার বাবাকে বলে বাবা আমাকে তুমি যতই মারো না কেন, প্রয়োজনে দিদিভাইয়ের মতো আমরা সবাই এ বাড়ি ছেড়ে চলে যাব বাবা, সবাই চলে যাব, তবুও আমরা দিদিভাইকে ভুলতে পারবো না, কারণ ও আমাদের বোন। রাহুলের মা কাঁদতে কাঁদতে বলে না না রাহুল, আমাকে ছেড়ে তোরা যাস না, আমি কি নিয়ে বাঁচবো। রাহুল তার মাকে বলে না মা, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। তিতলি বুঝতে পারে ঝামেলা চলছে তুঙ্গে, তাড়াতাড়ি করে তিতলি একটু অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এক গ্লাস জল নিয়ে রাধিকাকে দিয়ে বলে দিদিভাই তুমি তো অনেক দূর থেকে এসেছো, একটু জল খাও, কতক্ষণ একটু জলও খাও না, নাও একটু জল খাও। রাধিকা তিতলিকে দেখেই চিনতে পারে এবং তিতলিকে বলে তুমি তিতলি তাই না? তিতলি বলে হ্যাঁ। রাধিকা বলে ভাইয়ের মুখে তোমার অনেক গল্প শুনেছি, আর ভাই তো তোমাকে খুব ভালোবাসে, দাঁড়াও তোমার জন্য একটা গিফট আছে, ভাই আমাকে বলেছিল বিয়ের সময় তোমাকে একটা জিনিস উপহার দেবে, একটা বিদেশি ঘড়ি, আর সেটা আমি নিয়ে এসেছি। তিতলি ওই ঘড়িটা হাত থেকে নিয়ে বলে তাই আমার জন্য? খুব খুশি হয় তিতলি ওই ঘড়িটা পেয়ে, যেটা দেখে জ্বলে পুড়ে মরতে থাকে ওই জিয়া, ভাবতে থাকে কি ন্যাকামোটাই না করছে মেয়েটি। অন্যদিকে রাহির মাথাটা নিচু হয়ে যায় লজ্জায়, অপরদিকে রাহুল খুব বিরক্ত হয়। রাহুল চিৎকার করে বলে দাঁড়া দিদিভাই দাঁড়া, তিতলি আমার কেউ না, তিতলির সাথে আমার বিয়ে হয়নি। শুনে রাধিকা চমকে যায়, রাহুলকে বলে কি কি বললি ভাই, তিতলির সাথে তোর বিয়ে হয়নি? তোর তো বিয়ে হয়ে গেছে, তাহলে কার সাথে বিয়ে হয়েছে? এসবের মানে কি? তুই তো তিতলিকে ভালোবাসতিস আর তিতলিকেই তো বিয়ে করতে চেয়েছিলি। অনি মেমো সবাই বলে যে রাধিকা দি অনেক কিছু ঘটে গেছে, আসলে বিয়ের সময় তুমি তো জামাইবাবুর সাথে একটা ট্যুরে ছিলে তাই না, তাই তোমাকে ওইভাবে কিছু জানানো হয়নি, আর তাছাড়া তিতলির সাথে রাহুলের বিয়ে হয়নি। অবাক হয়ে রাধিকা বলে তাহলে কার সাথে, কার সাথে রাহুলের বিয়ে হয়েছে, কে সে? ঠিক তখনই রাহুল রাহির হাত ধরে রাধিকার সামনে নিয়ে এসে বলে এই যে আমার স্ত্রী রাহি, রাহির সাথেই আমার বিয়ে হয়েছে। সবার সামনে রাহিকে স্ত্রীর সম্মান দেয় রাহুল, যেটা দেখে জ্বলে পুড়ে মরতে থাকে ওই তিতলি, ওই জিয়া। তিতলির মুখে একেবারে ঝামা ঘষে দেয়। তিতলি ওই দামি ঘড়িটা নিয়ে মহা খুশি থাকে। রাধিকা বলে এসবের মানে কি ভাই, আমাকে কেউ কিচ্ছু একটা জানালো না। রাজীববাবু বলে কেন জানাবে, কেন জানাবে তোমাকে, তুমি কে এ বাড়ির, তুমি কি এ বাড়ির কোনো মানুষের কথা ভেবেছো যে তোমাকে এ বাড়ির কোনো খবরাখবর কেউ দেবে? তুমি এ বাড়ির কেউ না, আর তোমাকে আমি কোনো কিছু দেব না। সম্পত্তি নেওয়ার জন্য মামলা লড়বে, যাও আদালতে যাও, আমার নামে কেস করো, তবুও আমি তোমাকে স্বীকার করব না, আমি তোমাকে সন্তান হিসেবে আর কখনো মানব না। রাহি এগিয়ে এসে বলে বাবা বাবা আমি কিছু বলতে চাই। রাহুলের বাবা বলে খবরদার না রাহি, আমি কোনো কথা শুনতে চাই না। রাহি বলে বাবা আমি তো কথা বলবোই, আমি একটা প্রশ্নের উত্তর চাই বাবা। আপনি তো রাহুলের বিদেশ যাওয়াটা মেনে নিয়েছিলেন, আপনি তো অ্যাকসেপ্ট করেছিলেন, বলেছিলেন রাহুলকে যে ঠিক আছে রাহুল বিদেশ যেতে চাই 6 মাসের জন্য, বিদেশ যাবে না হয়, আপনি অনুমতি দিয়েছিলেন, তাহলে আপনি দিদিভাইকে কেন এখন মেনে নিতে পারছেন না? রাহুলের বাবা রেগে গিয়ে বলে তোমার কোনো প্রশ্নের উত্তর আমি দেব না রাহি, দেব না। এই বলেই চিৎকার করে রেগে গিয়ে ঘরে চলে যায় রাহুলের বাবা, কান্নাকাটি করতে থাকে রাহুলের মা। অন্যদিকে রাধিকাও আর দাঁড়িয়ে থাকে না, রাধিকাও বাইরে বেরিয়ে যায় এবং রাধিকাকে বাইরে বেরিয়ে আসতে দেখে রাধিকার হাজবেন্ড দীপ্ত খুব ভালো করে বুঝতে পারে যে রাধিকাও বাড়িতে কোনো ঠাঁই পাইনি। রাধিকা দীপ্তকে বলে দীপ্ত আসলে বাবাও বাড়িতে ঢুকতে দিল না, অ্যালাউ করলো না। মনে মনে ভাবে দীপ্ত বেশি লয়াল বউ হলে এই ঝামেলা, নিশ্চয়ই ওখানে ইগো দেখিয়ে চলে এসেছে। ভাবলাম যে কান্নাকাটি করে একটু ন্যাকামো করে বাড়িতে ঢুকে যাবে আর ওর পিস নিয়ে আমি বাড়িতে ঢুকে পড়বো, তা না সেটা পারলাম না। নিশ্চয়ই নিজের অধিকারটা চাইনি, দাবিই করেনি। ঠিক তখনই সেখানে মেমো আসে এবং মেমো বলে যে দেখো রাধিকাদি আমি তো ও বাড়ির কেউ না, আমি তো রাহুলের বন্ধু, তাই আমি তোমাদেরকে কোনোভাবে হেল্প করতে পারি কি, তোমরা কোথায় থাকবে? রাধিকার হাজবেন্ড বলে আমরা হোটেলে থাকবো রাধিকাকে নিয়ে, আর তাছাড়া এই বাড়িতে যা হলো তারপরে আর এই বাড়িতে তো ওভাবে আসা যাওয়া হবে না মনে হচ্ছে। সেখানে জিয়া আসে এবং রাধিকার ব্যাগটা দিয়ে দেওয়ার নাম করে জিয়া বলে তোমরা কি ক্যাব বুক করে নিয়েছো নাকি? আমার গাড়ি তো আছে, আমার গাড়িতে করে তোমাদেরকে ড্রপ করে দেবো। মেমো তুমি একটা কাজ করো না, ওদের লাগেজগুলো একটু নামিয়ে দাও না। এই বলে মেমোকে কিছুটা অপমানই করে ওই জিয়া।
মেমো সেটা বুঝতে পারে কিন্তু কিছুই বলে না, কারণ রাধিকার লাগেজগুলো নামাতে মেমোর অসুবিধা হয় না। মেমোর সাথে হাতে হাত লাগাতে যায় দীপ্ত, অন্যদিকে রাধিকাকে পটানোর চেষ্টা চালিয়ে যায় ওই জিয়া। অপরদিকে দেখা যায় রাহুলের মা খুব কান্নাকাটি করে। রাহুলের মাকে নিয়ে অনেক লাখ সবাই ঘরে যায়। তিতলি দাদুভাইকে বলে, দাদুভাই জানো তো আমি কিছু করতে চাই, দাদুভাই আমি দিদিভাইকে এ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসতে চাই, আমি খারাপ চাই না এ বাড়ির কারো, কিন্তু কেউই বুঝতে পারছে না। আমি আসলে একটু পুজো দিতে চাই, দিদিভাই বাড়িতে ফিরে আসার জন্য একটু পুজো দিতে চাই। দাদুভাই বলে ঠিক আছে, দিতে চাইলে দাও। এই বলেই দাদুভাই চলে যায়, পাত্তা দেয় না তিতলিকে। তিতলি মনে মনে ভাবে এই বুড়োটাকেও পটানো যায় না। অন্যদিকে রাহি হাঁটতে থাকে আর ভাবতে থাকে রাধিকার বলা কথাগুলো, যে তিতলির সাথেই তো রাহুলের বিয়ে হওয়ার কথা ছিল। দরজার পাশ দিয়ে যেতে যেতে রাহি শুনতে পায় রাহুলের বাবা ঘরের মধ্যে থেকে কাঁদছে আর কান্নার আওয়াজ বাইরে আসছে। রাহি গুটি গুটি পায়ে ভেতরে ঢোকে এবং দেখতে পায় দাঁড়িয়ে যে রাহুলের বাবা রাধিকার ছবি হাতে নিয়ে চোখের জল ফেলছে, খুব কষ্ট পাচ্ছে এবং বলছে, তুই আমার সবচেয়ে ভালো সন্তান ছিলি, আমার সবচেয়ে প্রিয় সন্তান ছিলি তুই, তুই কেন এরকম করলি রে মা? কেন সব কিছু ভুলে গেলি? কেন আমাদের সবাইয়ের মুখ পুড়িয়ে দিয়ে তুই এভাবে চলে গেলি? কেন করলি? আমার দেশের সম্মান রাখলি না, আমার এই দেশকে ভুলে গেলি, কেন এরকম করলি? রাহি ভেতরে ঢুকে আসে এবং নিজের ফোনটা চুপি চুপি বের করে আর একটা ছবি তুলে নেয়। রাহুলের বাবা বুঝতে পারে এবং রাহিকে বলে, কি অনুমতি ছাড়া ভেতরে কেন ঢুকে এসেছো তুমি? রাহি বলে, বাবা বাবা আমি আপনাকে কিছু বলতে চাই, আপনি বারবার কেন দিদিভাইকে এভাবে ফিরিয়ে দিচ্ছেন বাবা? আপনি কি কষ্ট পাচ্ছেন না? আপনি মুখে যেটা বলছেন সেটা তো সত্যি নয় বাবা, আপনি তো চোখের জল ফেলছেন, আপনার ভেতরে তো ভেঙে চুরে যাচ্ছে দিদিভাইয়ের জন্য, আপনার সন্তানের জন্য। রাহুলের বাবা বলে, রাহি আমি একটা কথাও বলবো না, বেরিয়ে যাও ঘর থেকে, তুমি কে এতগুলো কথা বলার? সেখানে রাহুল চলে আসে এবং রাহিকে বলে, কি রাহি তুমি বাবাকে ডিস্টার্ব করছো? কেন বাবাকে ডিস্টার্ব করছো? কেন রাগাচ্ছ? রাহুলের বাবা রাহুলকে বলে, রাহুল রাহুল ওকে এখান থেকে নিয়ে চলে যা, যা এ ঘর থেকে বেরিয়ে যা, আমার এটা সহ্য হচ্ছে না, আমি কিন্তু আর এক মুহূর্ত এটা সহ্য করবো না। রাহি বলে, বাবা আমার প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতেই হবে, আপনি সবার সামনে মুখে যা বলছেন ভেতরে কি আপনার সেটাই? আপনি কি কষ্ট পাচ্ছেন না দিদিভাইয়ের জন্য? রাহুলের বাবা বলে, এই প্রশ্ন করা তুমি কে? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? রাহি বলে, বাবা আপনি কথা বলছেন? আপনি তো নিজে পছন্দ করে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছেন বাবা, আপনি তো এই কথা বলতে পারেন না। আমি কিন্তু আপনাকে প্রশ্ন করতে পারি বাবা। রাহুল রাহিকে বলে, কি রাহি তুমি কি করছো? কি তুমি বাবাকে প্রশ্ন করছো? তুমি এভাবে বাবাকে বিরক্ত করছো? রাহি চলো, এক্ষুনি চলো এখান থেকে। রাহি রাহুলকে বলে, রাহুল আমি আমি তো তোমার পছন্দের না, তুমি তো আর পছন্দ করে আমাকে বিয়ে করে নিয়ে আসোনি না, কিন্তু বাবা আমাকে পছন্দ করে এই বাড়ির বউ করে নিয়ে এসেছে, তোমার বউ করে নিয়ে এসেছে, তাই আমি বাবার সাথে কথা বলতে পারি। এই বলে রাহি এগিয়ে যায় আর আস্তে করে ফোনটা বের করে বলে, এই দেখুন ছবিটা দেখুন, আপনি যে ছবি হাতে নিয়ে কাঁদছিলেন আমি কিন্তু ছবি তুলে রেখেছি, আমি কি দেখাবো এটা? কাউকে দেখাবো? রাহুলের বাবা বলে, তার মানে তুমি তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? এত বড় সাহস তোমার? রাহি বলে, করছি না, কিন্তু আমি তো শিক্ষিত, কলেজেও পড়াই, শুধু যে ভয় পাবো তেমনটা নয়, ভয় দেখাতেও পারি। আপনি আমার গুরুজন, আপনাকে বাড়ির সবাই ভয় পায়, আমিও ভয় পাই, কিন্তু মাঝে মাঝে যে আমাকেও একটু এমন কিছু করতে হয় যাতে আপনি ভয় পাবেন, তার জন্য ছবিটা তুলে রেখেছি আর কি। আমি কি পিসিঠামিকে গিয়ে ছবিটা দেখাবো যে আপনি ঘরে বসে রাধিকা দিদির জন্য চোখের জল ফেলছেন? দেখাবো? রাহুল বলে, রাহি কি হচ্ছে? কি বলছো তুমি? বাবাকে ব্ল্যাকমেল করছো? কি বলছো তুমি বাবাকে? রাহুলের বাবা বুঝতে পারে এই রাহি তো ফাঁস করে দেবে সত্যিটা। রাহুলের বাবা রাহুলকে বলে, রাহুল তুই যা, তুই বাইরে যা, আমি রাহির সাথে কথা বলছি, তুই যা, ওর সাথে আমার কথা আছে। এই বলে রাহুলকে বাইরে বের করে দেয়, দরজাটা বন্ধ করে দেয় এবং রাহিকে বলে, রাহিমা তুই 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 এই ছবিটা কেন তুলেছিস? তুই আমাকে প্যাচে ফেলছিস? রাহি বলে, বাবা প্যাচে ফেলছি না, তবে একটা সুযোগ চাইছি বাবা, আপনারই তো সন্তান তাই না? আমার মনে হয় দিদিভাই আপনার কাছে ফিরে এসেছে, এই সুযোগ আপনাকে দিদিভাইকে আপন করে নেওয়ার। দিদিভাই তার মাটিতে ফিরে এসেছে বাবা, হতেই তো পারে আপনি যা ভাবছেন যেমনটা ভেবেছেন তা ভুল, দিদিভাই ভালো আছে, সুখে আছে, আর যদি আমি এটা প্রমাণ করতে পারি তাহলে। অন্যদিকে রাহুল লাক্স মেমো সবাই বাইরে দাঁড়িয়ে শোনার চেষ্টা করে কি হচ্ছে কি ভেতরে বাবার সাথে রাহির। অপরদিকে রাহুলের বাবা রাহিকে বলে যে, পারবি? তুই প্রমাণ করতে পারবি যে আমি ভুল, রাধিকা ঠিক? পারবি প্রমাণ করতে? যদি পারিস ঠিক আছে, তুই যা বলবি আমি সেটাই মেনে নেব। রাহি বলে, ঠিক আছে বাবা, তাহলে আমার 1 সপ্তাহ সময় চাই, আপনি দিদিভাইকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন, দিদিভাই যে হোটেলে আছে সেখানে গিয়ে আমরা দিদিভাইকে ফিরিয়ে নিয়ে আসবো। তারপর 1 সপ্তাহ পর আপনি যদি মনে করেন যে না দিদিভাই ভুল করেছে, তাহলে আপনি যা বলবেন আমি সেটা শুনবো, আর নয়তো আমি যেটা বলবো আপনি সেটা শুনবেন। আমি তো খারাপ কিছু চাইছি না বাবা, আপনারই তো সন্তান দিদিভাই, আর এ বাড়ি থেকে দিদিভাইয়ের চিহ্ন মুছে দেওয়া তো সহজ না। এই বাড়ি দিদিভাইয়েরই বাড়ি, আপনার সন্তানের বাড়ি, আপনারা সবাই তার আপনজন। চলুন না বাবা, মান অভিমান ভুলে একটাবার দিদিভাইকে ফিরিয়ে আনতে চলুন। রাহুলের বাবা বলে, ঠিক আছে আমি যাব। এই বলেই রাহুলের বাবা আর রাহি ঘর থেকে বেরিয়ে আসে এবং রাহুলকে বলে যে রেডি হয়ে নিতে, হোটেলে যাবে, যে হোটেলে রাধিকারা আছে। এটা শুনেই রাহুল চমকে যায়, ভাবতে থেকে কি ম্যাজিক করলো কি রাহি, বাবা হোটেলে যেতে চাইছে, কি জন্য যেতে চাইছে?
রাহিও কিছুই বলে না। এরপরে সবাই বেরিয়ে পড়ে। যেই হোটেলে রাধিকারা থাকে সেই হোটেলে চলে যায় রাহুলের বাবা। রাহুলের বাবাকে দেখে রাধিকা অবাক এবং ভাবতে থাকে, বাবা বাবা এখানে কেন এসেছে? রাহি পাশে এসে দাঁড়ায় এবং রাধিকাকে বলে, দিদিভাই বাড়ি ফিরে চলো। রাধিকা বলে, কিন্তু বাবা বাবা তো আমাকে বাড়িতে যেতে দেবে না। রাহুলের বাবা বলে যে চলো তোমরা সবাই বাড়ি ফিরে চলো। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো এভাবেই যেন রাহির অনুরোধেই রাধিকাকে ফিরিয়ে আনতে নিজেই যায় রাহুলের বাবা? কমেন্ট করে জানাতে ভুলো না।